একদিন ঠিক ভর সন্ধ্যাবেলায় বিশু গাছের নিচে পাটির উপরে বসে কিছু একটা ভাবছিল আর কাউকে তখনই ফোন কল করে। হ্যালো, আমি বিশু বলছি। মঙ্গলদা, তুই একটু পুহরির পাশে ওই বড় গাছতলার নিচে পাটির বগলে একটু আসে তো, তোর সাথে একটু কথা আছে। ওই বলে ফোনটা বিশু কেটে দিল। সেই তখনই মঙ্গলদা তার পাশে এসলো। পাশে এসে বিশুকে তখন মঙ্গলদা বলতে থাকে। আরে বিশু, কিসের জন্য ফোন করছিলি? কি তোর গুরুত্বপূর্ণ কথা? বল আমাকে, আমি তোর কথা শুনতে চাই। আরে বলছি, তাহলে শোন। আজকে রাতে যেটা আমার সাথে ঘটনা হয়েছে সেটা শুনে তুই তো অজ্ঞান হয়ে পড়ে যাবি। কারণ আজকে রাতে আমি যখন রাত 12টার দিকে অফিস থেকে ফিরছিলাম, তাহলে তুই শোন। আমি যখন অফিস থেকে ফিরে আসি, এক ঝাড়ের মধ্যে দিয়ে আমাকে আমার বাড়িতে যেতে হয়। কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যেয়ে একখানে দাঁড়িয়ে গেলাম। সেইখানে দেখি যে এক রাক্ষস আরো এক ডাইনি একটা ছেলেকে কিছু একটা বলতেছে। আরে ওই, আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে মেরে আমার ডাইনি বইয়ের জন্যে খাবার বানাবো। হা হা। ডাইনি ও রাক্ষস, তুমি আমাকে মেরে খেও না। আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি। আরে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে যে ডাইনি রাক্ষস মেরে খেয়ে ফেলবে। আরে, এখানে তোর কোনো কেঁদে লাভ নেই। এই ভরপুর জঙ্গলের মধ্যে কেউ আসবে না। আজ তোকে যে আমাকে খেতেই হবে। অনেক দিন ধরে কাঁচা রক্ত খাই না, অনেক দিন ধরে মানুষের মাংস খাই না। হা 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 হা। আরে রাক্ষস, স্বামী আমার, এই ছেলেটাকে মেরে আমাকে মাথাটা দাও। আটফাটা ফাটফাটা ওম ক্লেম হাজিরাম তরোয়াল আমার হাতে এসে যা এক্ষণি। হা হা। তারপরে রাক্ষস কিছু মন্ত্র পড়ে হাতে তরোয়াল নিয়ে ওই ছেলেটার গলাটা টুম করে ফেলে। আমি তখন বাঁশঝোপের আড়াল থেকে সব কিছু দেখতে পাই। ওই রাক্ষসটা তখনই কিছু মন্ত্র পড়ে ওই ছেলেটার মাথাটা তার হাতে নিয়ে তখনই ওই ডাইনিকে দিতে যায়। ডাইনিটা মাথাটা হাতে নিয়ে গেলে তখন খেয়ে ফেলে। তারপরে ডাইনি রাক্ষসকে বলতে থাকে, আর আমি তখন ওই বাঁশঝোপের আড়াল থেকে ডাইনির সব কথা শুনতে পাই। আরে স্বামী আমার, রাক্ষস, এই একটা মাথা খেয়ে আমার যে কিচ্ছু হলো না। তুমি যাও, আরো একটা মাথা নিয়ে আসো, আমি খাবো। হা হা হা। তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুই এখানেই থাক ডাইনি। আমি যাচ্ছি। উড়ে উড়ে যে আমি আরো একটা তোর জন্য মাথা নিয়ে আসি। তুই তাহলে থাক এখানেই, আমি চললাম এখন। ওই রাক্ষসটা তখন উড়ে উড়ে যেতে থাকে আরো একজনকে মারার উদ্দেশ্যে, আরো একটা মাথা আনতে। ওইটা দেখে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ ভিডিও বানাচ্ছি, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। আমি আর ভিডিও বানাবো না, এইটাই লাস্ট ভিডিও। তোমরা এই ভিডিওটা যদি ভাইরাল করে দাও তাহলে আমি ভিডিও বানাবো, তাছাড়া আমি আর ভিডিও বানাবো না। আর চ্যানেলটাকেও কোনো সাবস্ক্রাইব করো না তোমরা। কেন? চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি লাইক করো ভিডিওটাকে। আমি আর পারছি না।